সরকারি কর্মীদের বকেয়া ডিএ 18 মাসের বকেয়া ডিএ কিন্তু এখানে পাচ্ছেন। ঠিক আছে, বিরাট বড় কিন্তু একটা সুখবর রয়েছে। কেন্দ্র সরকারের কি পদক্ষেপ রয়েছে, কত টাকা করে কর্মীরা পাবে, সব কিছু আজকের এই ভিডিওতে কিন্তু ডিটেলসে আলোচনা করবো। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। ঠিক আছে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। তো চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক সেই বিষয়ে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কি বলা আছে, সরকারি কর্মীদের জন্য সুখবর, বকেয়া ডিএ পেতে পারবেন খুব শীঘ্রই। ঠিক আছে, দেখে নাও এখানে কি বলা আছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ডিয়ার্স অ্যালাউন্স নিয়ে আরও সুখবর। এবার তারা পেতে পারেন 18 মাসের বকেয়া মহাকর্ষ ভাতা ও ডিয়ারনেস রিফিল। ঠিক আছে, মানে কি ডিআর। কোভিড মহামারীর সময় বন্ধ ছিল এই দুটি ভাতা। সম্প্রতি এই বকেয়া টাকা কর্মীদের হাতে দেওয়ার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে সরকারের কাছে। আসন্ন বাজেটে এই নিয়ে বড় ঘোষণা হতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। ঠিক আছে, তারপর কি বলেছে দেখে নাও। ডিয়ারনেস অ্যালাউন্স ফর গভর্নমেন্ট এমপ্লয়, গত কয়েক মাস ধরেই বকেয়া ডিএ ও ডিআর মেটানোর জন্য সরকারকে অনুরোধ জানিয়ে আসছে একাধিক কর্মী সংগঠন। এর মধ্যে অন্যতম হলো ভারতীয় প্রতিরক্ষা মজুদর সংঘ। ঠিক আছে, গত মাসে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামকে চিঠি দিয়েছিলেন এই সংগঠনের সাধারণ সম্পাদক মুকেশ সিং। তিনি তার চিঠিতে লিখেছেন, কোভিড মহামারীর সময় যে ভয়ঙ্কর আর্থিক চ্যালেঞ্জ তৈরি হয়েছিল সেটা আমরা সকলেই বুঝতে পেরেছি। তবে সেই পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে ওঠা গিয়েছে, অর্থনীতি আবারও ফিরেছে পুনরায় ট্র্যাকে। ঠিক আছে, তাই এবার বকেয়া ডিএ ও ডিআর অবলম্বন কর্মচারীদের মিটিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, তিনি কিন্তু এই চিঠিতে লিখেছেন এই কথাগুলো। ঠিক আছে, তারপর কি বলেছে, কেন্দ্র সরকারের পদক্ষেপ কি রয়েছে সেই বিষয়ে সেটা কিন্তু আমরা একটু দেখে নেব। 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের জুন পর্যন্ত মোট 18 মাস মহাকর্ষ ভাতা ও ডিয়ারনেস রিফিল বন্ধ রেখেছিল কেন্দ্র। ওই সময় ওই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে অর্থমন্ত্রক। ঠিক আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে বকেয়া টাকা মিটিয়ে দেওয়া হবে বলে সেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল। কত টাকা করে পাবেন কর্মীরা সেটা একটু আমরা দেখে নেব। কেন্দ্রীয় কর্মচারীদের মহাকর্ষ ভাতা বছরে কিন্তু দুবার বাড়ে। ঠিক আছে, অর্থাৎ কি জানুয়ারি ও মার্চ মাসে পরিচালনা করে সরকার। চলতি বছরের 1 জানুয়ারি থেকে তাদের ডিএ বৃদ্ধি পেয়েছিল 4%। ফলে 55% কিন্তু মহাকর্ষ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। যেটা কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছে তারা কিন্তু এটা পাচ্ছেন। গত মার্চে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা ডিও ডিআরের অতিরিক্ত কিস্তির টাকা বিলের অনুমোদন দিয়েছিলেন। ফলে এর পরিমাণ বৃদ্ধি পায় 4%, যা বেসিক্স বেতন বা পেনশনের 46% হয়। ঠিক আছে, প্রায় 1 কোটি কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই বকেয়া ডিএ ও ডিআর পেয়েছেন। এর মধ্যে রয়েছেন 39.18 লাখ কর্মচারী এবং 67.95 লাখ রয়েছেন কিন্তু পেনশনভোগী। ঠিক আছে।